ব্রডব্যান্ড বা কেবল নেট বা জিটিপিএল কেসিপিএল আপনার যে ওয়াইফাই বলে থাকেন সেটা আপনি বাড়িতে বসে নিজেতেই রিচার্জ করতে পারবেন এবং অনেক ডিসকাউন্টে। আপনি কোনো রিটেলারের কাছে আপনি যদি রিচার্জ করতে দেন, এক মাসের যদি রিচার্জ হয় 480 বা 500 এরকম হয়ে থাকে, সেই রিচার্জটা অনেক সেভে আপনি রিচার্জ করতে পারবেন, তা অনলাইনে আপনি বাড়িতে বসে এবং মোবাইলের মাধ্যমে। সম্পূর্ণ প্রসেস জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। চ্যানেলে যদি প্রথমে থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমে আপনি চলে আসবেন ওয়েবসাইটে, তারপর আপনি যে কোনো ব্রাউজারে আসবেন, আসার পর সার্চ করবেন কি জিটিপিএল কেসিপিএল বলে। জিটিপিএল কেসিপিএল বলে সার্চ করার পর আপনার সামনে যে ওয়েব লিঙ্ক পাবেন, ওই যে প্রথম যে ওয়েব লিঙ্ক এখানে ক্লিক করবেন, করলে আপনার সামনে নতুন ইন্টারফেস চলে আসবে। চাইলে আপনি শুধু ব্রডব্যান্ড কি নয়, আপনার ওয়াইফাই ব্রডব্যান্ড কি না, আপনি এখানে টিভি কেবিলও রিচার্জ করতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন এখানে পে অনলাইন অংশে ক্লিক করবেন, করার পর দুটো অংশ দেখতে পাবেন, কেবল টিভি এবং দেখতে পাচ্ছেন ব্রডব্যান্ড। কেবল টিভি আছে ব্রডব্যান্ড, আপনি ব্রডব্যান্ড অর্থাৎ ওয়াইফাই যেটা রিচার্জ মানে চালিয়ে থাকেন সেটা আপনি রিচার্জ করতে পারবেন নিজের ফোন দিয়ে, মাত্র 2 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে ইনস্ট্যান্ট আপনি করতে পারবেন। আপনি কোনো রিটেলারকে পাঠালে হয়তো 400-500 টাকা নিয়ে নেয়, এবং সেটা আপনি যদি বাড়িতে বসেই 3 মাস 4 মাস বা বেশি প্ল্যান রিচার্জ করে থাকেন অনেক সেভে। তো আমি একটা প্ল্যান ইউজ করি 354 টাকা করে, দেখতে পাচ্ছেন, সেটা আমি দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে ব্রডব্যান্ড অংশে ক্লিক করব, দেখতে পাচ্ছেন ব্রডব্যান্ড অংশে ক্লিক করলে আমার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসে যে ওয়াইফাই যেটা ব্রডব্যান্ড হয়ে থাকে, সেই ব্রডব্যান্ড বা ওয়াইফাই যেটাই বলে থাকেন এবারে আপনার যে একটা আইডি হয়ে থাকে ব্রডব্যান্ড আইডি, সেটা আপনি পাবেন কোথা থেকে, দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আইডি হয়ে থাকে। আপনি যদি না থেকে আপনি যে ব্রডব্যান্ড কানেকশন দিয়েছিল তার কাছে ফোন করে, বা আপনার যদি রিচার্জ শেষ হয়ে যায় আপনি মোবাইলে মেসেজ পাবেন ঠিক এরকম, দেখতে পাচ্ছেন এই যে আব্দুল ফারুক //ACN1 বলে হয়ে থাকে। তো এই অংশটা এইটা আপনি কি করবেন, ওখানে এন্টার করতে হবে, বা আপনি এটা কপি করে নিতে পারেন, নিয়ে চলে আসবেন কোথায়, ওয়েবসাইটে, এবং লগ ইন অংশে ক্লিক করবেন। তো লগ ইন অংশে ক্লিক করলে আপনার সামনে নতুন ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন লগ ইন ইওর অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন লগ ইন ইওর অ্যাকাউন্ট। এই লগ ইন ইওর অ্যাকাউন্টে আপনার আইডি নাম্বার বসিয়ে দেবেন। তো আমি এই লগ ইন ইওর অ্যাকাউন্ট অংশে আইডি নাম্বার বসিয়ে দিলাম। তো আইডি নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে এবারে নিচে যে পাসওয়ার্ড আছে, আপনার যেটা আইডি নাম্বার হয়ে থাকে কিন্তু সেটাই হচ্ছে পাসওয়ার্ড। তো আপনি চাইলে চেঞ্জও করতে পারেন, সেটা পরের কথা, কিন্তু আপাতত আপনার সামনে যেটা আছে সেটা। আপনি এবার লগ ইন অংশে ক্লিক করবেন। তো লগ ইন অংশে ক্লিক করলে আপনার যে জিটিপিএল কেসিপিএল ব্রডব্যান্ড সেটা লগ ইন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 2 জুলাই আজকে এখানে আমার রিচার্জ শেষ হয়ে গেছে। কদিন? 2 দিন। দেখতে পাচ্ছেন এখানে যেহেতু মাইনাস দেখাচ্ছে 2 দিন শেষ হয়েছে, এবং আমি যে প্যাকটা রিচার্জ করি দেখতে পাচ্ছেন 3+1 অর্থাৎ 4 মাসের জন্য। শুধু তাই নয়, এখানে আমি এই 4 মাসের রিচার্জ করি 1416 টাকা। তো 1416 দেখতে পাচ্ছেন এখানে 1416 যদি আমি ভাগ করে থাকি 4 মাস দিয়ে, কত? 354 টাকা। আমার পার মাসে পড়ছে 354 টাকা। এছাড়া হাই স্পিড নেট আপনি নিতে চাইলে অন্য প্ল্যানও রিচার্জ করতে পারেন। তার জন্য দেখতে পাচ্ছেন যে জাগুয়ার বলে একটা প্যাক আছে, সেটা হচ্ছে কত? 1755 টাকা। এই জাগুয়ার প্যাক যদি আপনি 1 মাসে রিচার্জ করতে চান, দেখতে পাবেন এখানে 1 মাসের রিচার্জের এই প্যাকের দাম হচ্ছে 585 টাকা। তো এই প্যাকটা যদি আপনি 4 মাসের মারতে চান, এটা আরেকটি স্পিড আছে, সব থেকে লো হচ্ছে বিগিনার্স যেটা প্ল্যানটা, এটা আমি মেরে থাকি। এবং 1755 টাকাকে আপনি যদি 4 দিয়ে ভাগ করে থাকেন, দেখতে পাবেন 1755 টাকা 4 দিয়ে ভাগ করলে 438 টাকা। আপনি নিজেই যদি 4 মাসের রিচার্জ করেন 438 টাকা করে আপনার প্ল্যান পড়বে। কিন্তু আপনি যদি 1 মাসের রিচার্জ করতে চান, সেখানে আপনার 585, অর্থাৎ অনেক টাকা বেশি চলে যাচ্ছে। তো আপনি চাইলে এখানে 1 বছর রিচার্জ করতে পারেন। এছাড়া হাই স্পিড আরও আছে, সেগুলো আপনি রিচার্জ করতে পারেন। তো নর্মালি আমি যেটা নর্মাল প্যাক মেরে থাকি আমার সাইবার ক্যাফ চালানোর জন্য, তো নর্মালি আমি দেখতে পাচ্ছেন এটা রিচার্জ করে থাকি। তো আমি একটু ব্যাগে চলে আসবো, আমি ওটা রিনিউ করতে চাই। তো নর্মালি আমার যেটা আছে সেটা আমি রিনিউ করব। দেখতে পাচ্ছেন 2 দিন শেষ হয়ে যায়, রিনিউ অংশে ক্লিক করব। তো রিনিউ প্ল্যান অংশে ক্লিক করব। রিনিউ প্ল্যান অংশে ক্লিক করলে যে অপশন আছে এখানে সিসি অ্যাভিনিউ, এই অংশে ক্লিক করলাম, করার পর আমি অনলাইন দিয়ে পেমেন্ট করতে চাই। তো নর্মাল দেখতে পাচ্ছেন এখানে, তো নর্মালি 1416 টাকা পেমেন্ট করবো, দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে। এবারে দেখতে পাচ্ছেন পে নাও অংশে ক্লিক করব। পে নাও অংশে ক্লিক করলে পরবর্তী ইন্টারফেস সামনে চলে আসবে। আসার পর আপনি যে কোনো অনলাইন পেমেন্ট মোডের মাধ্যমে পেমেন্ট করে দিলে আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। তো এখানে ইউপিআই আছে, ভারত কিউআর কোড আছে, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, আপনার যেটা খুশি সেটা থেকে আমি করবেন। তো আমি এখানে ক্রেডিট কার্ড দিয়ে করতে চাই। এখানে ক্রেডিট কার্ড ডিটেলস বসিয়ে দেবো, দেওয়ার পরে মান্থ এবং ইয়ার বসিয়ে দিয়ে কন্টিনিউ করব। তো সব কিছু বসিয়ে দিয়ে পেমেন্ট অংশে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন। এবং ফোনে যে ক্রেডিট কার্ড বা আপনার ডেবিট কার্ড বা ইউপিআই যদি সেখান থেকে রিকোয়েস্ট করলে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডে ওটিপি চলে আসবে, ইউপিআই আপনার ইউপিআই রিকোয়েস্ট আসবে, আপনি এটা বসিয়ে দেবেন, দেওয়ার পরে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে।
এবারে কনফার্ম অংশে ক্লিক করবে, দেখতে পাচ্ছেন কনফার্ম অংশে ক্লিক করলে এখানে আমার পেমেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে এবং আমি দেখিয়ে দেবো যে দুদিন রিনিউ বা ইনঅ্যাক্টিভ ছিল সেটা অ্যাক্টিভ হয়েছে কিনা। দেখতে পাচ্ছি ইউর পেমেন্ট ইজ হ্যাজ বিন সাকসেসফুলি এবং মেসেজে চলে এসে 1416 এবং যে জিটিপিএল কেসিপিএল থেকে আমার একটা মেসেজও দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে রিচার্জের যেটা আমার এক্সটেন্ড হয়ে গেছে 29 অক্টোবর পর্যন্ত চলবে যে প্ল্যান, অর্থাৎ রিচার্জ কমপ্লিট হয়ে গেছে। এবার যদি ফের আমি ব্যাগে এসে লগ ইন অংশে ক্লিক করি দেখতে পাবেন আপনার যে প্ল্যান এক্সটেন্ড হয়েছে এবং এখানেও দেখতে পাবেন। তো নর্মালি দেখতে পাচ্ছেন এখানে আমি চলে এসেছি লগ ইন করে, তো এবং দেখতে পাচ্ছেন আইডি সেটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছিল সেটা দেখতে পাচ্ছেন 119 দিন, অর্থাৎ আজকে বাদ দিয়ে 119 দিন 120 দিনের রিচার্জ কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে জিটিপিএল কেসিপিএল বা আপনার ব্রডব্যান্ড আপনি রিচার্জ করতে পারবেন অনেক সেভে। দেখতে পাচ্ছেন আমার 354 টাকা পার মাসে পড়ে যাচ্ছে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।